আমরা মানুষ এমন একটা প্রাণী যে বৃষ্টি হলে রোদ চায় আর রোদ হলে বৃষ্টি চায়। আমাদের চাহিদার কোনো শেষ নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠেই দেখি এত পরিমাণে রোদ। তো সকালে নাস্তা করতে করতে আমার বেজে গিয়েছিল প্রায় 12টা। তো নাস্তা শেষ করে আমি এই যে সাবিত বাবুর জন্য একটা মালটা কেটে নিয়েছিলাম। ওকে এইভাবে রস করে দিল, খেতে খুবই পছন্দ করে। তারপরে আমি এই যে দুপুরে রান্নাবান্না করতে চলে আসি, আর আমার রান্নাঘরে এত পরিমাণে রোদ আসে যে আমি গরমে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। আজকে দুপুরে আমি রান্না করব মেচুরি ভাজি আর কাঁচকলা দিয়ে কাতল মাছ। তো আমি এই যে মেচুরিটা ভালোভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি কাঁচকলাটা কেটে নিব। আমি কাঁচকলা সবসময় কাটার পরে পানির ভেতরে রেখে দিই, তাহলে কিন্তু কাঁচকলা কখনোই কালো হয় না। আমার কাটাকুটি হয়ে গিয়েছে। আমার কিচেনে এত পরিমাণে রোদ আসে, আর আমি যেখানে দাঁড়িয়ে রান্নাটা করি ওখানে ডাইরেক্ট রোদ এসে লাগে। তো আমার অনেক কষ্ট হচ্ছিল রান্না করতে। আমি এই জন্য দ্রুত রান্নাটা করছিলাম আর রান্নার পাশ থেকে সরে যাচ্ছিলাম। আমি প্রথমে মেচুরিটি ভাজি করব, তার জন্য পেঁয়াজ রসুন কাঁচামরিচটা একটু ভেজে তারপরে আমি এর ভেতরে পুঁই শাকের ফলটা দিয়ে দিয়েছি। আমি এখন এটাকে ভালো করে ভেজে নিব। আমরা কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে মেচুরি বলে থাকি। তো এই যে আমি একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে এর ভেতরে অল্প করে পানি দিয়ে দিয়েছিলাম। এখন আমি একটু নেড়েচেড়ে এর ভেতরে অল্প করে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে পানি শুকানো পর্যন্ত রান্না করেছিলাম, পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আমি আবারও একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। এখন আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। দেখেন কতটা লোভনীয় লাগছে, আর আমার অবস্থা দেখেন, ঘেমে চুল টুল ভিজে গিয়েছিল। কিছুই তো করার নেই, যেহেতু খেতে গেলে রান্না করতেই হবে। আমি এখন এই যে কাঁচকলার তরকারিটা রান্না করব, তার জন্য মাছের পরিমাণ মতো লবণ হলুদ শুকনা মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে ভেজে নিয়েছিলাম। মাছটা ভাজা হয়ে গেলে তুলে ওই তেলের ভেতরে আমি যে ব্লেন্ড করা মশলা দিয়ে একে একে এখন গুঁড়া মশলাগুলো দিয়ে মশলাটা একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি এর ভেতরে এই যে কাঁচকলাগুলো দিয়ে দিয়েছি। কাঁচকলাটা এখন মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আমি কাঁচকলা সবসময় এইভাবেই রান্না করি। তো এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। আমি এই যে এর ভেতরে এখন কষানোর জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি। এখন একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রান্না করব। আমি এই যে 4 থেকে 5 মিনিট মতো রান্না করেছিলাম। এর ভেতরেই পানিটা ভালোভাবে শুকিয়ে গিয়েছে, আর দেখেন কাঁচকলাটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল। আমি একটু নেড়েচেড়ে এখন আমি এর ভেতরে পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করে দিব। যখনই পানিতে বলক উঠে গিয়েছিল তখন আমি এর ভেতরে একে একে মাছগুলো দিয়ে দিয়েছিলাম। মাছটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে সাবিত বাবুকে এর মাঝে আমি গোসল করিয়ে দিয়েছিলাম। ও অনেক বেশি বিরক্ত করছিল গরমের জন্য। আমি এই যে এসে দেখি তরকারিটা ভালোভাবে রান্না হয়ে গিয়েছে, ঝোলটা একদমই শুকিয়ে গিয়েছে। আমার রান্নাটাও শেষ। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, আর কালকে রান্না করা একটু গরুর মাংস ছিল, আমি সেটাও গরম করে নিয়েছিলাম। রান্না বান্না শেষ করে সাবিত বাবুকে ঘুম পাড়িয়ে দিলাম। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।